এই মুহূর্তে তোমরা একটা মেইল দেখতে পাচ্ছ, যেটা ইউনিভার্সিটি থেকে একটা স্টুডেন্টকে পাঠানো হয়েছে। আসলে গল্পটা ঠিক এরকমের। একটা ছাত্রী পরীক্ষার হলে নকল করতে গিয়ে ধরা পড়ে। টিচার তার খাতায় কিছু একটা সাইন করে লিখে দেয়। তারপরে কিছুদিন পরে সেই স্টুডেন্টের মেইলে কিন্তু এই মেইলটা পাঠানো হয়েছে। এই মেইলে সুন্দর করে লেখা আছে যে শিক্ষার্থীকে অবশ্যই ইউনিভার্সিটির যে কমিটি, যে আনফেয়ার কমিটি, মানে নকল করার ফলে একটা কিন্তু স্টুডেন্টের মানে যে ব্যবহার, সেখানে কিন্তু লাল কালির একটা দাগ পড়ে। তো সেই লাল কালির ব্যবহারের জন্য, সেই নকল করার এই ধরনের ব্যবহারের বা মানসিকতার জন্য ইউনিভার্সিটি কিন্তু তাকে ইউনিভার্সিটিতে ডেকে পাঠায়। আর এই মেইলেই কিন্তু সুন্দর করে ব্যাপারটা লেখা আছে। তো এই ধরনের অনেক নিয়ম রয়েছে যেগুলোকে তোমাদের মেনে চলতে হবে। আর আজকের এই ভিডিওটিতে আমরা সেই নিয়মগুলোই তোমাদের সামনে শেয়ার করব। তো চলো শুরু করছি আমার তরফ থেকে, আমি যেভাবে শুরু করি। এই মুহূর্তে আমাদের সামনে আমাদের ইউনিভার্সিটি থেকে যে অফিসিয়ালি আমাদের যখন আমরা ডাউনলোড করি যে অ্যাডমিট কার্ড, সেটা কিন্তু পাবো আমরা এরকম। তো অ্যাডমিট কার্ডে আমরা যদি নিচে আসি, একটু নিচে আসলে এখানে এনবি বলে একটা অপশান আছে। জাস্ট এ মিনিট, এখানে এনবি বলে একটা অপশান আছে। আর এখানে নিচে যদি আসি, সবাই অ্যাডমিট কার্ডটা বার করো, আমি প্রত্যেকটা বিষয় তোমাদের বোঝাবো, ঠিক আছে? এখানে 17টা এক্সাম সংক্রান্ত কিন্তু নিয়ম আছে, মানে পরীক্ষা সংক্রান্ত 17টা নিয়ম আছে যেগুলো তোমাদের মেনে চলতে হবে। তো চলো আমি আমার তরফ থেকে আমি যেভাবে ভিডিওটা শুরু করি সেভাবে শুরু করছি। একটা ছোট্ট ভুল, একটা মোবাইল ফোন কিংবা একটু চিরকুট অথবা অ্যাডমিট কার্ডের একটা নিয়ম না মানা, আর মুহূর্তের মধ্যেই কিন্তু পরীক্ষা বাতিল হয়ে যেতে পারে। বন্ধুরা, পরীক্ষার আগে সবাই কিন্তু আমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করি, প্রিন্ট করি, হাতে নিয়ে এক্সাম সেন্টারে যাই। কিন্তু সত্যি কথা হলো, অ্যাডমিট কার্ডের নিচে আমাদের যে এই এনবি অপশানটা আছে, এই অংশটা আমরা কখনো ফলোই করি না। কিন্তু এই এনবি অংশেই কিন্তু লেখা থাকে পরীক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম। এখানে স্পষ্টভাবে বলা থাকে পরীক্ষার হলে কখন ঢুকতে হবে, দেরি করলে কি হবে, কি কি জিনিস নিয়ে যাওয়া যাবে, অ্যান্সার শিটে কি লেখা যাবে, মোবাইল নিয়ে গেলে কি সমস্যা হবে, আর নকল বা আনফেয়ার মিন্স করলে ইউনিভার্সিটি কি অ্যাকশান নিতে পারে। প্রমাণ তো তোমাদের শুরুতেই দেখিয়ে দিলাম কেমন ধরনের মেল পাঠায়, তারপরে সেখানে কি কি করতে হয়, আরও ডিটেলস আমি একটু পরে বলছি। তো এই হচ্ছে পুরো ব্যাপার। এখন সব থেকে বড় কথা, এই নিয়মগুলোকে আমাদের জানতে হবে। চলো প্রথম নিয়ম থেকে শুরু করছি। আমি আর এখানে প্রত্যেকটা ইংলিশ লাইন পড়বো না। প্রথম নিয়মটা হচ্ছে আমাদের পরীক্ষার অফিসিয়াল শিডিউল অনুযায়ী, ঠিক আছে? অ্যাডমিট কার্ডের প্রথম নিয়মে বলা আছে পরীক্ষা শুরু হবে ইউনিভার্সিটির অফিসিয়াল এক্সামিনেশন শিডিউল বা রুটিনে যে তারিখ দেওয়া আছে সেই তারিখ অনুযায়ী। মানে অ্যাডমিট কার্ড পেলেই শুধু হবে না, তোমাদের অবশ্যই অফিসিয়াল রুটিন ভালো করে মিলিয়ে নিতে হবে। কোন পেপার কোন তারিখে কোন সময়ে কোন সেন্টারে হবে, এগুলো অ্যাডমিট কার্ড এবং রুটিন দুটো দেখে কনফার্ম করতে হবে। অনেক ছাত্রছাত্রী শুধু অ্যাডমিট কার্ড দেখে ধরে নেয় সব ঠিক আছে, কিন্তু পরীক্ষা দিতে যাওয়ার আগে রুটিন দেখে, পেপার দেখে, ডেট দেখে, টাইম ভালো করে এই সমস্ত বিষয় মিলিয়ে নেওয়া জরুরি। এটার একটু সংক্ষিপ্ত যদি বলি, আমাদের এর আগে একটা এক্সামের রুটিন আসে, সেই রুটিনটা পরবর্তীতে কিন্তু সংশোধন করা হয়। এবার ধরো মাঝখানে আমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করা হলো, অ্যাডমিট কার্ড ডাউনলোড ইউনিভার্সিটি থেকে করা হলো। তো ধরো প্রথমে 10 তারিখ তোমাদের কি বলে রুটিন একটা আসলো, 15 তারিখে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারলে। ধরো তোমাদের 17 তারিখ থেকে পরীক্ষা, তাহলে 10 তারিখের যে রুটিনটা আসছে, 15 তারিখে যে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করেছো সেই রুটিনেই তোমাদের যে সাবজেক্ট আছে সেই সাবজেক্ট অনুযায়ী 15 তারিখে অ্যাডমিট কার্ডে কিন্তু সেই সাবজেক্ট ডেট থাকবে 10 তারিখের হিসেবে। এবার ধরো এই 10 তারিখের যে পরীক্ষার রুটিনটা আসছে, সেখানে একটা ডেট পরিবর্তন করতে হচ্ছে। ধরো সেই ডেটে কোনো কারণবশত ইউনিভার্সিটিতে কোনো প্রবলেম আছে বা ইউনিভার্সিটি বন্ধ থাকবে বা এক্সামিনেশনটা কন্ডাক্ট করা যাচ্ছে না। তো 17 তারিখে সেই রিশিডিউল একটা আলোচনা করা হলো যে 10 তারিখের যে পরীক্ষাটা সেটা পিছিয়ে ধরো 20 তারিখে বা 12 তারিখে করা হলো। তো তখন এটা কিন্তু আর অ্যাডমিট কার্ডে ছাপা হবে না। হবে কি? কারণ অ্যাডমিট কার্ড আগেই ডাউনলোড হয়েছে, তার কারণে রুটিনও দেখতে হবে, অ্যাডমিট কার্ডও দেখতে হবে। এই হচ্ছে ব্যাপার। দ্বিতীয় নিয়ম আমরা এখান থেকে দেখে নেব, যদিও লাইনগুলো ছোট ছোট, ঠিক আছে? একটু জুম করে আমি দেখতে পারি, তবে কোনো ব্যাপার না। আমি তোমাদের বোঝাচ্ছি, আমি বাংলায় বলবো, প্রত্যেকটা বিষয় বুঝিয়ে নিও। 2 নম্বর নিয়ম, দ্বিতীয় নিয়মে বলা হয়েছে পরীক্ষার প্রথম দিন এক্সামিনেশন হল নির্ধারিত সময়ের 1 ঘন্টা আগে খুলতে পারে, কিন্তু পরের দিনগুলোতে সাধারণত পরীক্ষা শুরুর 15 মিনিট আগে কিন্তু খুলবে, ঠিক আছে? আমি এমনিতে লিখতেছি এখানে 15 মিনিট আগে কিন্তু মানে খোলা হবে। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলে রেখি, প্রতিদিন পরীক্ষা শুরু হওয়ার 5 মিনিট আগে দরজা বন্ধ হয়ে যাবে। অর্থাৎ তোমরা যদি একদম লাস্ট মোমেন্টে সেন্টারে পৌঁছাও তাহলে সমস্যায় পড়তে পারো। 5 মিনিট আগে, মনে করো 10টা 45-এ তোমাদের পরীক্ষা শুরু, তার মানে কি 10টা 40-এ আমাদের এক্সামের
যে পরীক্ষার যে হল সেই যে দরজা সেটা বন্ধ করে দেওয়া হয়। যদিও এটা নিয়মটা হয় না, অতটা গরমের সময় পরীক্ষা দিচ্ছি আমরা, তো অবশ্যই এই বিষয়টা মাথায় রাখবে। তৃতীয় নিয়মে খুব গুরুত্বপূর্ণ, এখানে বলা হয়েছে কোনো ক্যান্ডিডেট যদি লেট করে আসে তাহলে সর্বোচ্চ 20 মিনিট পর্যন্ত দেরি হলে অফিস ইনচার্জ যেই টিচার সেখানে থাকবে সে চাইলে কিন্তু তাকে পরীক্ষার হলে ঢুকতে দিতে পারেন। কিন্তু এখানে একটা বড় ওয়ার্নিং আছে, 20 মিনিটের বেশি লেট হলে কোনো অবস্থাতেই পরীক্ষায় বসার অনুমতি দেওয়া হবে না। মানে ধরো তোমার পরীক্ষা 2টো থেকে শুরু হচ্ছে বা 2:25 মিনিটে শুরু হচ্ছে, ঠিক সরি 2টোয় শুরু হচ্ছে, 2:25-এ পৌঁছাইলো, ঠিক আছে, তখন তোমাকে হলে ঢুকতেও দিতে পারে আবার নাও দিতে পারে। এটা কিন্তু মানে পরীক্ষার দিন ধরো তুমি ট্রাফিকে বা ডিস্ট্যান্সের মধ্যে বা ওয়েদারের কারণে একটু দেরি হয়ে গেছে, 2টায় পরীক্ষা 20 মিনিট পর্যন্ত চলবে, 5 মিনিট তোমার দেরি হয়েছে, যে অফিস ইনচার্জ থাকবে সে চাইলে কিন্তু নাও ঢুকতে দিতে পারে। 3 নম্বর হয়ে গেল। 4 নম্বর বা চতুর্থ নিয়মে বলা আছে পরীক্ষা শুরু হওয়ার পর 1 ঘন্টার মধ্যে কোনো শিক্ষার্থী বা পরীক্ষার্থী এক্সামিনেশন হল ছাড়তে পারবে না। পরীক্ষা শুরু হলো 10টা থেকে, তো 10টা থেকে 11টা পর্যন্ত কেউ এক্সাম হল থেকে বের হতে পারবে না। মানে যদি কোনো কমন না আসুক বা তুমি কিছু লিখতে পারছো না বা কিছু একটা তোমার হয়েছে, অনেক সময় ছাত্রছাত্রী নার্ভাস হয়ে যায় এবং ভাবে খাতা জমা দিয়ে বেরিয়ে যাব, কিন্তু ইউনিভার্সিটি রুল অনুযায়ী প্রথম 1 ঘন্টা হল ছাড়া যাবে না। তাই মাথা ঠান্ডা রেখে একটা প্রশ্ন পড়বে, যেহেতু যতটুকু পারো ততটুকুই লেখার চেষ্টা করবে। 1 ঘন্টার আগে কেউ বাইরে বের হতে পারবে না, সেটা ওয়াশরুমে যাওয়ার ক্ষেত্রে হোক বা যে কোনো কারণে হোক। তুমি যদি 1 ঘন্টা আগে খাতা জমা দিয়ে চলে আসতে চাও সেটাও কিন্তু হবে না। 5 নম্বর নিয়মে এখানে রাখা আছে অ্যান্সার পেপার ফাঁকা হলেও ইনভিজিলেটরের কাছে জমা দিতে হবে। কোনো অবস্থাতেই অ্যান্সার শিট ডেস্কের ওপর ফেলে বেরিয়ে যাওয়া যাবে না। এটা খুব গুরুত্বপূর্ণ, কেউ যদি কিছু নাও লিখে থাকে তবুও খাতা জমা দিতে হবে, কারণ অ্যান্সার স্ক্রিপ্ট ইউনিভার্সিটির অফিসিয়াল ডকুমেন্ট, সেটাকে ডেস্কে ফেলে রেখে ছিঁড়ে ফেলা বা জমা না দিয়ে চলে যাওয়ার নিয়মভঙ্গ হিসেবে কিন্তু ধরা হতে পারে। তাই পরীক্ষা শেষ হলে বা খাতা জমা দেওয়ার সময় অবশ্যই ইনভিজিলেটরের হাতে তোমাদের অ্যান্সার পেপার সেটা কিন্তু জমা দেবে। অনেকে কি করে, অনেকেই দেখি যারা কলেজের একটু সংসদের সাথে যুক্ত ডন ছেলেপেলে, ঠিক আছে, তারা মানে ইচ্ছাকৃতভাবে শরীরের জোর বা পাওয়ার দেখাতে গিয়ে অ্যান্সার স্ক্রিপ্ট ওখানেই রেখে আসে, কেউ বলে জমা দেবো না, এটা ওটা এই ধরনের কাজ যদি একটু খতিয়ে দেখা হয় তাহলে সেই স্টুডেন্টের নামে কিন্তু অনেক কিছু হতে পারে। ষষ্ঠ দেখি আমরা 6 নম্বরে কী বলছে। ষষ্ঠ নিয়মে বলা আছে ইউনিভার্সিটি শুধুমাত্র ব্ল্যাঙ্ক অ্যান্সার বুক এবং অ্যাডিশনাল শিট দেবে, এর বাইরে অন্য কোনো মেটেরিয়াল সাধারণত ইউনিভার্সিটি দেবে না। প্রয়োজন হলে লগ টেবিল যে সাপ্লি সেটা করা যেতে পারে, কিন্তু কলম, পেন্সিল, স্কেল, ইরেজার, ড্রয়িং ইনস্ট্রুমেন্টস এসব নিজের দায়িত্বে কিন্তু নিয়ে যেতে হবে। তাই পরীক্ষার আগে রাতের মধ্যেই তোমাদের এই সমস্ত বিষয় একটু ম্যানেজ করে বা রেডি করে রাখতে হবে। 7 নম্বর নিয়মে বলছে, এখানে বলা হয়েছে অ্যান্সার বুকে পরীক্ষার্থীকে শুধুমাত্র এক্সামিনেশন নেম, মানে যে মানে এক্সামের সাবজেক্ট পরীক্ষা দিচ্ছ মেজর হোক, ঠিক আছে, শুধু সেই এক্সামিনেশন নেম, ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন বা এনরোলমেন্ট নাম্বার, এক্সামিনেশন রোল এবং নাম্বার, এটুকু লিখতে হবে। কি বললাম? এক্সামিনেশন নেম, ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন বা এনরোলমেন্ট নাম্বার, অ্যাডমিট কার্ডে যদি রেজিস্ট্রেশন নম্বর থাকে, রেজিস্ট্রেশনে তো রেজিস্ট্রেশন নম্বর থাকবে, এই যে রেজিস্ট্রেশন নম্বর, এই সমস্ত বিষয়েই লিখতে পারবে। কোনো অবস্থাতেই নিজের নাম, কলেজের নাম, ইউনিভার্সিটির নাম বা অন্য কোনো পার্সোনাল আইডেন্টিটি অ্যান্সার বুকে লেখা যাবে না। কোথাও যদি তোমার নাম কোথাও তুমি লিখেছো, ইউনিভার্সিটি বা কলেজের নাম লিখেছো, সেটা কিন্তু এখানে গ্রহণ করা হবে না। অনেক ছাত্রছাত্রী এই ভুল করে বসে, ঠিক আছে, এটা লেখা যাবে না। 8 নম্বর নিয়ম দেখে নিচ্ছি। 8ম নিয়মে বলা হয়েছে পরীক্ষার্থী বা পরীক্ষার হলে ক্যান্ডিডেট শুধুমাত্র অ্যাডমিট কার্ড, ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন সার্টিফিকেট এবং দরকার হলে ড্রয়িং যে ইমপ্লিমেন্ট সেগুলো নিয়ে যেতে পারে। মানে এক্সাম হলে বই, খাতা, নোট, প্রিন্টেড কোনো পেপার, ছোট কাগজ, মোবাইল ফোন, স্মার্ট ওয়াচ, তারপরে ইয়ারফোন, এই ধরনের কোনো জিনিস নিয়ে যাওয়া যাবে না। পরীক্ষার আগে নিজের পকেট, পেন, বুক, ফাইল, অ্যাডমিট কার্ড কাভার ভালো করে চেক করে নেবে, এই ধরনের ছোট কাগজ যাতে সেখানে না থাকে, ঠিক আছে। একটু নিচে আসি, পরবর্তীগুলো দেখে নিচ্ছি। 9 নম্বর নিয়মে কি বলছে দেখো। 9ম নিয়মে বলা হয়েছে ইনভিজিলেটরের দৃষ্টি আকর্ষণ করতে হলে ক্যান্ডিডেট শুধু দাঁড়াবে, কোনো অবস্থাতেই ডেস্কে তারপরে ট্যাপিং করা যাবে না। মানে তোমাকে যদি কোনো কারণবশত মানে পরীক্ষার হলে যদি অ্যাডিশনাল শিট দরকার হয়
কলমের সমস্যা হয় বা কোনো কনফিউশন থাকে, তাহলে চিৎকার করা, বেঞ্চে টোকা দেওয়া, অন্যকে ডিস্টার্ব করা, এই সমস্ত বিষয় যাবে না। মানে পাশের জনের কাছ থেকে কলম চেয়ে নেওয়া, ঠিক আছে, একটু টুক করে সিটি মেরে এ ভাই কলমটা দে না, এ বান্ধবী কলমটা দে না, এই সমস্ত বিষয় কিন্তু করা যাবে না। শান্তভাবে দাঁড়িয়ে ইনভিজিলেটরের অ্যাটেন্ডেন্স বা অ্যাটেনশন নিয়ে হবে। পরীক্ষার হলে ডিসিপ্লিন বজায় রাখা প্রত্যেক ছাত্রছাত্রীর দায়িত্ব, এটা আমি মনে করি। এই ধরনের কাজ কিন্তু করবে না। তোমার পেন খারাপ হয়ে গেছে, তুমি একটু দাঁড়াও, দাঁড়িয়ে স্যারকে বলো স্যার আমার এই সমস্যা, তারপরে স্যারই বলে দিবেন। স্যারের কাছে কলম থাকলে স্যার কলম দিয়ে দেবেন, বা অন্যদের বলবে যে কারো কাছে থাকলে একটা দিয়ে দে, এইভাবেই কিন্তু এটার সমাধান করবে। দশম নিয়মে আসি। দশম নিয়মে বলা হয়েছে অফিস ইনচার্জ যখন বলবেন তখন অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন সার্টিফিকেট দেখাতে হবে, এবং যেখানে সিগনেচার দিতে বলা হবে সেখানে সিগনেচার দিতে হবে। এই কারণে পরীক্ষার দিন অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন সার্টিফিকেট দুটোই কিন্তু সঙ্গে রাখা জরুরি। শুধু মোবাইলে অ্যাডমিট কার্ড এবং তার একটা ফটো হবে সেটা কিন্তু না, সাধারণ প্রিন্টেড অ্যাডমিট কার্ড সঙ্গে রাখা সেফ। আর সিগনেচার করার সময় নিজের যে রোল নাম্বার, রেজিস্ট্রেশন নম্বর ভালো করে মিলিয়ে নেবে। তোমরাও দেখবে যখন পরীক্ষা অ্যাটেন্ড করবে স্যার কিন্তু একসময় আসবে, এসে কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ডটা চেক করবে, একটা শিট তোমাদের দেবে, সেই শিটে তোমাদের সাইন করতে বলবে। তুমি তোমার যে ছবি সেটা মিলিয়ে দেখে, তোমার নাম মিলিয়ে দেখে তুমি সেখানে যেখানে সাইন করতে বলবে সেখানে সাইন করবে। 11 নম্বর নিয়মে আসি। এখানে 11টা আছে, ছোটো ছোটো করে লেখা আছে। তো 11 নম্বর নিয়মে বলা আছে অ্যান্সার বুকের প্রতিটা পাতায় 2 পাশে লিখতে হবে। মানে প্রথম পাতাটা স্পেশালি আমাদের রোল, রেজিস্ট্রেশন নম্বর লেখার ক্ষেত্রে, তারপরে ধরো এখানে আমাদের অ্যান্সার শুরু হচ্ছে, কিন্তু এই পেজের যে সেকেন্ড পেজ মানে এটার উল্টো দিকটা সেখানেও কিন্তু লিখতে হবে। অনেকে কী করে এই পেজে লেখে, এটার উল্টো দিকটা লেখে না, তারপরে পরের পেজে যায়, এটা কিন্তু করা যাবে না, এখানে লেখাই আছে, ঠিক আছে, বলে দিলাম। এরপরে 12 নম্বর নিয়মে আসি। 12 নম্বর নিয়মে বলা আছে পরীক্ষার হলে অন্য ক্যান্ডিডেটের কাছ থেকে ড্রয়িং ইনস্ট্রুমেন্টস, পেন্সিল, ইরেজার, তারপরে হচ্ছে অন্য কোনো পেপার ইত্যাদি ধার নেওয়া যাবে না। এই নিয়মের কারণ হলো পরীক্ষার হলে আননেসেসারি যে কমিউনিকেশন সেটা বন্ধ রাখা। কারণ ধার নেওয়ার নাম করে অনেক সময় কিন্তু কথা বলা, সিগন্যাল দেওয়া বা অন্য কোনো ধরনের সমস্যা তৈরি হয় আমি জানি। তাই এক্সাম সেন্টারে যাওয়ার আগে নিজের সব দরকারি জিনিস নিয়ে যাবে। কলম এক্সট্রা রাখবে, পেন্সিল দরকার হলে পেন্সিল রাখবে, ইরেজার দরকার হলে ইরেজার রাখবে। এবার ধর 11খানা আমি নিয়মে বলছি, 12 নম্বর নিয়মে আমরা আছি। অনেকে বলবে আমাদের কলেজে এরকম কোনো নিয়ম পালন হয় না, হ্যাঁ আমরা নিজের ইচ্ছা মতো করি, টিচাররা আসে কোনো দায়িত্ব পালন করে না, আমাদের সময় দেয়, আমরা দেখে দেখে লিখি। দেখো এই ধরনের যদি এর আগে হইতো মানছি হইতে পারে, কিন্তু যাকে ধরবে তার কলেজ লাইফ কিন্তু শেষ হয়ে যাবে, কারণ এগুলোই রুলস রেগুলেশনে কিন্তু আছে, ঠিক আছে। তো যাই হোক, এবার আসি 13 নম্বর নিয়মে। তো কোথায় গেল রে, আমি দেখতে পাচ্ছি না, এই যে 13 নম্বর নিয়ম। 13 নম্বর নিয়মে বলা আছে যে অ্যাডমিট কার্ড ইস্যু করা হলেও ইউনিভার্সিটি নিজের অধিকার রাখে পরীক্ষার আগে, পরীক্ষার সময় বা পরীক্ষার পরে ক্যান্ডিডেটের অ্যাডমিশন বা এক্সামিনেশন ক্যান্সেল করার, ঠিক আছে। অ্যাডমিট কার্ড পেয়ে গেলে সব কিছু পার্মানেন্ট সেফ, এটা কিন্তু না, এটা ভাবা ভুল। যদি কোনো ভুল তথ্য, রুল ভায়োলেশন বা আনফেয়ার মিনস বা অন্য কোনো গুরুতর সমস্যা ধরা পড়ে ইউনিভার্সিটি অ্যাকশন নিতে পারে। তাই অ্যাডমিট কার্ড পাওয়ার পরেও সব নিয়ম কিন্তু মেনে চলা বাধ্যতামূলক, এটা হচ্ছে ব্যাপার। 14 নম্বরে আসছি। 14 নম্বরে বলা আছে বা 14 নম্বর নিয়ম অনুযায়ী এটা সব থেকে কিন্তু সিরিয়াস নিয়ম। যারা 14 নম্বর পর্যন্ত ভিডিওটা দেখছো, এটা সব থেকে সিরিয়াস নিয়ম। এখানে বলা হয়েছে কোনো ক্যান্ডিডেট যদি আনফেয়ার মিনস অ্যাটেম্পটেড বা অ্যাডপ্টেড করে, অর্থাৎ নকল করার চেষ্টা করে বা নকল করে, অথবা উপরের কোনো নিয়ম ভাঙে, উপরের যে 12খানা নিয়ম আমরা বা 13খানা নিয়ম আমরা আলোচনা করছি, এই নিয়মগুলো কেউ যদি মানে বা ভেঙে ফেলে অথবা কোনো ধরনের ইনডিসিপ্লিন করে, তাহলে কিন্তু অফিস ইনচার্জ তাকে এক্সামিনেশন হল থেকে এক্সপেল করে দিতে পারেন। শুধু তাই নয়, ইউনিভার্সিটি তার এক্সামিনেশন ক্যান্সেল করতে পারেন। এখানে আনফেয়ার মিনস বলতে শুধু বই খুলে লেখা বোঝায় না, মোবাইল ফোন, চিরকুট, ছোটো কাজ, হাতের লেখা নোট, বেঞ্চে লেখা, অন্যের খাতা দেখা, অ্যান্সার এক্সচেঞ্জ করা, এসব কিন্তু আনফেয়ার মিনসের মধ্যে পড়ে। তোমরাও দেখবে পরীক্ষা চলাকালীন অনেক সময় কিন্তু ইউনিভার্সিটি থেকে লোক আসে, ঠিক আছে, হুট করে লোক চলে আসবে, তুমি লিখতে এসে তোমাকে ধরে ফেললো, তোমার শেষ, তোমার গল্প হয়ে যাবে, তোমার ছবি হয়ে যাবে। এই ধরনের কিন্তু ঘটনা ঘটে। আর অনেক সময় কিন্তু এই ধরনের ঘটনার পরে স্টুডেন্টকে অফিসিয়াল জিমেল বা নোটিশ পাঠিয়ে ডিসিপ্লিন কমিটির সামনে কিন্তু হাজির হতে বলা হয়, যেমনটা শুরুতেই তোমাকে স্ক্রিনশট দিয়েছি আমরা তোমাদের। একটা রিয়েল সিচুয়েশনে দেখা গিয়েছে কন্ট্রোল অফ এক্সামিনেশনের পক্ষ থেকে স্টুডেন্টকে জিমেল পাঠানো হয়েছে, ডাইরেক্টিভ টু অ্যাপিয়ারেন্স বা অ্যাপিয়ার বিফোর দ্য ডিসিপ্লিন কমিটি, যেখানে নির্দিষ্ট ডেট, টাইম এবং প্লেস উল্লেখ করে স্টুডেন্টকে ইউনিভার্সিটির ডিসিপ্লিন কমিটির সামনে হাজির করতে বলা হয়েছে। এর মানে পরীক্ষার হলে ধরা পড়লে বিষয়টা কিন্তু সেখানেই শেষ হয়
হয় না, সেই ইউনিভার্সিটি রেকর্ড পর্যন্ত যেতে পারে। তাই নকল বা শর্টকাট এর কথা মানতেও বা মাথায়ও আনবে না। এটা বারংবার বলি, ভাই যা করেছো এতদিন কোনো ব্যাপার না, এবার যদি কোনো কিছু হয় মুশকিল হয়ে যাবে, তোমরা এত দূর পর্যন্ত এত সেমিস্টারে এসেছো। 15 নম্বর দেখি, পঞ্চদশ নিয়মে বলা আছে বা 15 নম্বর নিয়মে বলা আছে ইউনিভার্সিটির অথরিটি ছাড়া অ্যাডমিট কার্ডের কোনো এন্ট্রি পরিবর্তন করা যাবে না। মানে নাম, রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, সাবজেক্ট, ডেট, এক্সাম সেন্টার কোনো কিছু নিজে থেকে কেটে লিখে এডিট করে কারেকশান করে ব্যবহার করা যাবে না। এরকম একটা রিয়েল লাইফ কেস বলছি। তোমরা তো 4 বছরের সিস্টেমে ছিলে, আমি 3 বছরের সিস্টেমে ছিলাম। সেই সময় একটা স্টুডেন্ট পরীক্ষার হলে অ্যাটেন্ডই হয়নি। ধরো এ নামে একটা স্টুডেন্ট, হ্যাঁ, তার একটা ভাইকে যার নাম সি, ওই সিকে পরীক্ষা দিতে পাঠিয়েছে। আর এ নামের স্টুডেন্ট সে বিদেশে কাজ করে, সে ভাবছিল অ্যাডমিট কার্ড পাঠিয়ে দেবো, সে সুন্দর করে পরীক্ষা অ্যাটেন্ড করে যতটুকু বাড়ি লিখে দিয়ে আসবে, নকল টকল যা আছে এই সমস্ত বিষয় বা কিছু চিন্তাভাবনা করছে। যখন টিচার মানে কি আজব কাহিনী দেখো, টিচার আসে অ্যাডমিট কার্ড দেখে, অ্যাডমিট কার্ডে দেখে যে সি, তার কোনো ছবি নাই। তারপরে সি বলে আমি এর তরফ থেকে আসছি। তারপরে যা ঘটনা হচ্ছে না, এগুলো বলার মতো না। তো যাই হোক, এটা মাথায় রাখবে। 16 নম্বর নিয়মে দেখি, 16 নিয়মে কী কাণ্ড। অ্যাডমিট কার্ড কোনো কারেকশান দরকার হলে এক্সামিনেশন শুরু হওয়ার আগে করতে পারো। যদি কারোর সত্যিই প্রবলেম থাকে সেটা এক্সাম শুরু হওয়ার আগে, যেমন নামের বানান ভুল, সাবজেক্টে ভুল, রেজিস্ট্রেশন নাম্বার বা রোল নম্বর ভুল, ছোটো মানে ফটো প্রবলেম, সেন্টার প্রবলেম, এই ধরনের কিছু থাকলে পরীক্ষা শুরুর আগেই কলেজ অফিস বা ইউনিভার্সিটি অথরিটির সঙ্গে যোগাযোগ করতে হবে। পরীক্ষার দিন হলে পরীক্ষার দিন যদি এই সমস্ত হয় তাহলে হলে গিয়ে এসব নিয়ে প্রবলেম অনেক সময় কিন্তু ইমিডিয়েটলি সলিউশন পাওয়া যায় না। তাই অ্যাডমিট কার্ড ডাউনলোড করার পরেই ভালো করে এই সমস্ত বিষয় ডিটেলসে চেক করে নেওয়াই ভালো। 17 নম্বর এবং সর্বশেষ নিয়ম, 17 নম্বর নিয়মে বলা আছে মোবাইল ফোন বা সেলফোন এক্সামিনেশন হলে কিন্তু স্ট্রিক্টলি এটা হচ্ছে প্রহিবিটেড হবে। মানে মোবাইল সাইলেন্স মোডে থাকলেও নয়, সুইচ অফ থাকলেও নয়, পকেটে থাকলেও নয়, ব্যাগের ভিতরে থাকলেও নয়, এক্সাম হলের ভিতরে মোবাইল নিয়ে যাওয়া যাবে না। আজকের দিনে অনেক ছাত্রছাত্রী ভাবে মোবাইল তো ইউজ করব না, শুধু পকেটে থাকবে, কিন্তু এক্সাম হলে মোবাইল পাওয়া গেলে সেটাও বড় সমস্যা তৈরি হবে। তাই পরীক্ষার দিন মোবাইল সঙ্গে না আনাই ভালো। অনেকেই বা আনতেই হলে সেন্টারের বাইরে নিরাপদ জায়গায় রেখে আনবে বা রেখে রাখবে, ঠিক আছে, রেখে ভিতরে আসবে। কোনো অবস্থাতেই মোবাইল ফোন নিয়ে এক্সাম হলে কিন্তু ঢুকবে না। তো এই ছিল প্রত্যেকটা গল্প। আমি তোমাদের লাইভ স্ক্রিনশটও কিন্তু দিয়েছি যে কি করলে কি হবে। যে স্টুডেন্টকে এই ধরনের জিনিস পাঠায়, জিমেল আকারে পাঠাইছে, তাকে সেখানে উপস্থিত থাকতে বলছে ইউনিভার্সিটির একটা ডেট দিয়ে, তাহলে ভাবো সেই স্টুডেন্টের মাথায় কেমন আসতে পারে। সে অল্প একটু ভুলের কারণে এত কিছু সমস্যার ফেস করছে। তো যাই হোক, এই ধরনের সমস্যা যাতে তোমাদের না হয় তার কারণেই প্রত্যেকটা বিষয় তৈরি করা। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।